এবার লাইজুলের সৌজন্যে কোরবানির হাট আপডেট। ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীতে জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট। দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে ক্রেতা বিক্রেতাদের। ব্যবসায়ীরা বলছেন, চাহিদার তুলনায় এবার পশুর সরবরাহ পর্যাপ্ত রয়েছে। বিশেষ করে দেশীয় খামারের গরুর সংখ্যা বেশি হওয়ায় বাজারে সংকট নেই। তবে আরও দু একদিন পর বেচাকিনি বাড়বে এমন আশা করছেন বিক্রেতারা। হাটে জাল টাকা শনাক্তকরণ, চুরি, ছিনতাই এবং ডিটারজেন্টের চিটচিটে ভাব বাদ দিন, ঘরকে করুন কমপ্লিট ক্লিন লাইজল ক্লিন। অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নজরদারি বাড়ানো হয়েছে। ৭৫ দাম কইছে, আমার তো ৭৫ আমার পোষাবে না, কারণ আমার হলো গরু কেনা আছে আপনার ১,৬৫,০০০ কেনা আছে। খাবারের দাম বেশি, সেই হিসেবে গরুর দাম কম। আবার অন্যান্য সময় থেকেও একটি হারে বাজার কম। আমাদের এখানে সুশৃঙ্খল ভলান্টিয়ার আছে এবং তারা যথাযথভাবে সুন্দরভাবে দায়িত্ব পালন করতেছে। আর আমাদের যেখানে আমরা সমস্যা দেখতেছি সেখানেই দ্রুত আমরা ব্যবস্থা নিচ্ছি। আমরা জাল নোট শনাক্ত করার মেশিন আমরা হাটে আমরা দিচ্ছি এবং ব্যাংকের বুথের ব্যবস্থা করছি, যেন ব্যাপারীদের এই টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা না হয়। কোরবানির পশুর হাটের আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাব রাজধানীর ৩০০ ফিট এলাকায়, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মামুন ইসলাম। মামুন, পশুর হাটের কি চিত্র দেখছেন এবং নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন সেখানে? ধন্যবাদ অঙ্কুর আপনাকে। আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি পূর্বাঞ্চলে যে ৩০০ ফিট রয়েছে, সেই ৩০০ ফিটেই যে গরুহাটটি রয়েছে সেই গরুহাটিতে। এবং আমরা কিন্তু সকালবেলা থেকে বিভিন্ন হাট ঘুরে দেখছিলাম যে হচ্ছে আজকে গরুর পরিস্থিতিটা, হাটের পরিস্থিতিটা কেমন। এবং দেখছিলাম যে হচ্ছে বাজারে কিন্তু বেশ গরু উঠেছে এখনো পর্যন্ত হাটে, এবং দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু বিভিন্ন হাটগুলোতে পাইকাররা কিন্তু গরু নিয়ে এসেছে। এবং আমরা দেখছিলাম যে হচ্ছে মাঝারি সাইজের যে গরুগুলো রয়েছে সেই গরুগুলোই কিন্তু এখনো পর্যন্ত সবচেয়ে বেশি চোখে পড়ছে। এবং আমরা এখনো পর্যন্ত ক্রেতা কিন্তু দেখতে পারিনি সেভাবে। বিক্রেতারা আমাদের বলছিলেন যে এবারে বাজারে কিন্তু হচ্ছে ওইরকম ভাবে দাম খুব একটা নেই বললেই চলে। এবং তারা বলছিলেন যে খাবারের দাম যেভাবে বেড়েছে সেভাবে যদি এবার গরুর দাম বাড়ে তাহলে তারা সামনে খামার আরও বড় করে করতে পারবে এবং হচ্ছে দেশের অর্থনীতি কিন্তু তারা হচ্ছে এগিয়ে নিয়ে যেতে পারবেন। এবং আমরা সকাল থেকে যে হাটগুলোতে ঘুরে দেখেছি সেই হাটের মধ্যে এই ৩০০ ফিটের হাটটি কিন্তু আমরা দেখেছি যে বেশ গরু উঠেছে। এবং এই হাটে মাঝারি সাইজের গরুগুলো যেমন রয়েছে তাতে পাশাপাশি কিন্তু বড় সাইজের গরু রয়েছে। এবং অনেক বড় বড় খামারিরা কিন্তু হচ্ছে দেশের বিভিন্ন জায়গা থেকেই এই খামারে গরু নিয়ে এসেছে। এবং তারা কিন্তু বলছিলেন যে হচ্ছে গরুর দাম যদি এবার ভালো পাওয়া যায় তাহলে কিন্তু সামনে আরও ভালো তারা খামার করতে পারবেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আমরা চলে যাব আমাদের আরেক সহকর্মী আকরামের কাছে। তিনি রয়েছে চট্টগ্রামে। আকরাম, জানাবেন চট্টগ্রামের গরুর হাটের পরিস্থিতি এখন কেমন? ধন্যবাদ মামুন। আমরা সকাল থেকে চট্টগ্রাম মহানগরীর যেই পশুর হাটগুলো রয়েছে সেই পশুর হাটগুলো ঘুরে দেখেছি। পশুর হাটগুলোতে আমরা যেই পরিস্থিতি দেখতে পেয়েছি সেটি হচ্ছে কোরবানির পশুর হাট গরু, ছাগল, মহিষে ভরপুর হয়েছে। তবে বিক্রেতারা বলছেন এখনো পর্যন্ত তেমন ক্রেতা আসছেন না। যে কয়েকজন হাতে গোনা ক্রেতা আসছেন তারা ছোট গরুই বাছাই করছেন। তবে বড় গরুর ক্রেতা এখনো পর্যন্ত তারা পাননি বলে জানিয়েছেন। এবং একই সাথে বিক্রেতারা বলছেন যেভাবে খাদ্যদ্রব্য, পরিবহন খরচ এবং লালন পালনের খরচ অনুপাতে যেই বাজার দর হওয়ার কথা, ক্রেতারা তার চেয়ে ১৫ থেকে ২০,০০০ টাকা কম দাম হাঁকাচ্ছেন। অন্যদিকে ক্রেতারা বলছেন অন্যান্য বছরের সে এই বছর গরুর দাম অনেক বেশি, যা মধ্যবিত্তদের ক্রয়ের নাগালের বাইরে চলে যাচ্ছে বলে অভিযোগ করেছেন। একই সাথে আমরা ইজারাদারদের সাথে কথা বলেছি। ইজারাদাররা যেটি বলেছেন, আসলে ক্রেতা এবং বিক্রেতাদের গরু কোরবানির পশু ক্রয় বিক্রয়ের সুবিধার জন্য শৃঙ্খলা রক্ষার্থে তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন, পুলিশ প্রশাসনের সহায়তা নিয়েছেন এবং একই সাথে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এখন পর্যন্ত চট্টগ্রাম থেকে আমার কাছে ছিল সর্বশেষ অবস্থা। আমরা এখন যাব স্টুডিওতে। অঙ্কুর, আকরাম এবং মামুন, আপনাদেরকে ধন্যবাদ।